ভাইরে ভাই, এরকম একটা রোমান্টিক সময় যদি ডিস্টার্ব করে তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আর এই মাসে সবার শেষে যে কাণ্ডটা ঘটালো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। বৌমা, তোমার বাচ্চাকে নাও, খুব জ্বালাচ্ছে, আমার আর সহ্য হয় না। দাঁড়ান মা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, আমাকে খুব জ্বালাচ্ছে, আমারও আর সহ্য হচ্ছে না। আর গাইস, মানতেই হবে যে অস্থির বাঙালি একটা জিনিস, আর সেটা হয়তো আপনারা এই ভিডিওটি দেখার পর ভালো করে বুঝে গেছেন। এই ধর ধর ধর, এই আব্বা মনে হয় ধরছি গো। এই কি মাছ রে? আব্বা মনে হয় টাকি। টাকি? আমি একটু দেখি। কি দেখছো? মাছটা? আচ্ছা। এই হারাম দাদা, ওই টাকি মাছ নয়, ওই একটা বাপের টাকি। তো guys, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দাদা, জলটা একটু পেতে পারি? কবে গেছিল? কে কবে গেছিল? আমার বাবা তোমার বাড়ি। আর এই অস্থির বাঙালিকে সবকিছুই বলা যায়, শুধু বাই বাদে। দেখতেই তো বলেন, বেচারি শুধু ভুল করে একটু বাই বলে ফেলছিল। আর তারপরেই মহাশয় যে কথাটা বললো সেটা শোনার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। তোমার একটা প্রশ্ন করি। বলো। বলছি, একটা রাস্তার দু সাইডে ঘাস হয়ে আছে, রাস্তাটা মাঝখানে কেন ঘাস হয়? কারণ রাস্তার মাঝখান থেকে গাড়ি যায়, তো ওই কারণে মাঝখানে ঘাসটা হয়নি। আর গাইস, এটা কিন্তু একটা লিজেন্ডারি ভিডিও, আর এটা কিন্তু প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বুঝতেই পারবে না। আর যারা যারা বুঝতে পারছেন এখানে বান্ধবী কিসের কথা বলছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বোর ফাটতে প্লে কি এটা গোলামি করা হয় না ভালোবাসা হয়? এইখানে দুইটা বিষয় আছে। যদি নিজের বউর পাউটি পায়, ওইটারে গোলামি কয়। আর যদি অন্যের বউ পাউটি পায়, ওইটারে ভালোবাসা কয়। আর এই তোর বন্ধু কইলোটা কি? সে তার বউয়ের সামনে যেই কথা বলছে, একটু পরে যে তার কি অবস্থা হবে সেটা হয়তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন। আর এই ঘটনা কি সত্যি নাকি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। বিয়ের আগে ভাবছি স্বামীর বুকে হইলে মানে পোলাহা নয়, ও মা, তারপরে দেখি ব্লুটুথ কানেক্ট করা লাগে। আর এই বান্ধবী ভাবছিল যে সবকিছু এমনি এমনি হয়ে যায়, কিন্তু তারপর বুঝতে পারলো যে ব্লুটুথও কানেক্ট করা লাগে। আসলে ইশারা ইঙ্গিতে কথা বলার জন্য স্থির বাঙালি সেরা। মা, আমি ওকে ভালোবাসি। ও না আমাকে খুব ভালোবাসে, ও আমার জন্য জীবনও দিতে পারে। ও, তোকে এত ভালোবাসে, তাহলে এটা খেতে বল। খাবারই খেয়ে দেখ, আজকে আমার ওরম ভালোবাসা দরকার নেই। ওরম ছেলে অনেক পড়ে আছে না জানি, ওর জন্য নাকি মরবো। কি আমার কোনো কাজ নাই মনে আছে? আর এই মহাশয়ের সাথে কামটা হইলো কি? সে তার গার্লফ্রেন্ডের তো প্রশংসা করতেছিল যে তার জন্য সে জীবনও দিতে পারে, আর যখনই তার গার্লফ্রেন্ডকে বিষের বোতলে দিতে যায় তখন তো তার রিয়েকশনটা দেখতেই পারলেন। আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নাই, সবই হয়েছে টাকা খাওয়ার ধান্দা। যখন তুমি দেশি খেয়ে আসো তখন তুমি আমায় শ্রেয়া বলে ডাকো, যখন তুমি ইংলিশ খেয়ে আসো তখন তুমি আমায় ডার্লিং বলে ডাকো। আজকে তুমি এমন কি খেয়ে এসেছো যে তুমি আমায় ডাইনি বলে ডাকছো? কারণ আজকে আমি কিছুই খাইনি, তাই অরিজিনাল রূপটা দেখতে পাচ্ছি। নাতি বউ, তোর বাসর রাখতে গেল, মনে হয় খুব কষ্ট পাইছা না? না দাদি, কষ্ট পাবো কে? কষ্ট তো পাইছি কলেজের টাইমে। নাতি সারা বিয়া করে ঠকছে। আর এই ধরনের লিজেন্ডারি ভিডিও প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বুঝবেই না। যারা তোর লিজেন্ড আছে তারা অলরেডি বুঝে গেছে, আর যারা বুঝতে পারেন নাই তারা গিয়ে মুড়ি খান। প্রায় 6 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসছি, বউ আজকে সারপ্রাইজ দিব, ও খুশি হয়ে যাবে। বলো তো আমি কে? আরে ডেলিভারি ম্যান সুযোগ, তুমি আজকে এত সকাল সকাল আসতে কেন? ভাইরে ভাই, এখানে কামড়া হইলো কি? এই বেচারা এত বছর পর বিদেশ থেকে এসে ভাবছিল তার বউকে সারপ্রাইজ দিবে, কিন্তু এখানে কে যে কাকে সারপ্রাইজ দিল সেটা ভেবেই আমি হাসি থামাতে পারতেছি না। ঘরে তোমার বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে বিয়ে করো? তোমার লজ্জা করে না? তোমার মাথায় কি কিছু নেই? তোমার ঘরে যেটা বউ আছে তোমার সেটা মাথায় আছে? এদিকে একটু শোন না। এই যা তা খেতে গা, তুই রাগ করছিস কেন? আমি কি কিছু করেছি? আমি ঘরে থাকতে তো যাইবো অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। এই, তুমি না বলেছিলে দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো? তাহলে ঘরের মেয়েটা কে? কি করে? আর আমার মনে হয়তো এই মহাশয় ঠিক কাজই করছে। আর আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সে তো আর ঘরের বাইরে গিয়ে কিছু করে নাই, ঘরের মধ্যেই তো করছে। আর আমার মনে হয় এখানে দোষের কিছু নাই। আপনারা কি বলেন? এক্সকিউজ মি ভাইয়া, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? জি, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনি আপনার ওয়াইফকে কতটুকু ভালোবাসেন? আসলে ভাইয়া, আমি আমার ওয়াইফকে এতটা ভালোবাসি, ওর যেন ঘরে কাজ না করতে হয়, তাই আমি আমার কাজের মেয়েকেও বিয়ে করে ফেলি। আপু, আপনি ভাইকে কতটুকু ভালোবাসেন? আমি ওকে এতটাই ভালোবাসি, ভাবতেছি আমি একটা সুগার ড্যাডি বিয়ে করে ফেলবো, যাতে ওর কোনোদিন কাজ না করতে হয়। ভালোবাসা লেগেছে না।
আর গাইস অস্থির বাঙালির ভালোবাসার কথা শুনে তোমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়ে গেছে। আর এরকম কাজ শুধু ইতর বাঙালির দ্বারাই সম্ভব। জানিস ভালোবাসা অন্ধ হয় না, ভালোবাসা অন্ধ হয় না। ভালোবাসা অন্ধই হয়। না ভাই ভুল, ভালোবাসা অন্ধ হয় না, ভালোবাসা অন্ধকারে হয়। আর আমিও আগে ভাবতাম যে ভালোবাসা সত্যি মনে হয় অন্ধ হয়, তো এই মহাশয়ের কথা শুনে আমার তো ধারণা পুরোই পাল্টে গেল। আর এখন বুঝতে পারতেছি আসলে ভালোবাসা কিভাবে হয়। তুমি যদি আমার সাথে উঁচু গলায় কথা বলছো তো এই হাত এইভাবে উঠবে আর এই হাতও উঠবে, এভাবেই মাপ চাইবো। আর এই মহাশয়কে প্রথমে দেখে ভাবছিলাম এই মহাশয় হয়তো প্রচুর সাহসী, কিন্তু বিশ্বাস করেন ভাই একটু পরে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে সব হাজবেন্ডরা এরকম হয় কেন সেটাই আমার মাথায় ধরে না, এত ভয় পাওয়ার কি আছে। আরে বৌদি কোথায় আছো? রাম রাম। কেন রে মাতাল, আমাকে দেখে কি তোর বৌদি মনে হচ্ছে? আরে মদ গেলে সব কষ্ট ভুলে যায় দিদি। কি? আমি তো দিদি হয়, আমি তোমার বউ হয়। বউ মাতাল সারাদিন মাংসে থাকে পড়ে সারাদিন। আর এই তোর বন্ধুর কাণ্ডটি দেখছেন, দুষ্ট পানি খাওয়ার পর তার বউকেই চিনতে পারতেছে না, পাশের বাড়ির বৌদি ভেবে তার বউকে টিস করতেছে। আর এই তোর বন্ধুর এরকম কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এখানে ছোট্ট একটা মেশিন দেখার পর কিভাবে মজা নিতেছিল সেটা তো আপনারা দেখতে পারলেন। আর তারপরে কি হয়েছে সেটা কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তুই কি দেখেছিস আমার আইফোনটা? না তো। দেখবি কি করে, তোর বাবাকে দিয়েছে নাকি যে দেখবি? মা তুমি বুলেট গাড়ির চাবি দেখেছো? না রে। দেখবা কি করে? তোমার বিয়ের সময় তোমাকে আমার বাপকে বুলেট গাড়ি দিয়েছে? আসলে গেছে বর্তমানে বাচ্চারা হয়তো একটু বেশি স্মার্ট, সেটা হয়তো আপনারা এই ভিডিওটি দেখার পরেই বুঝতে পারছেন। আর দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসি, তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা তারা একটা লাইক করে দিবেন। কি ব্যাপার? দিন দিন বড় বলে হয়েছে। যা ইচ্ছে করে। আব্বা তোমার কথা শুনলে জ্ঞানী, দুলাভাই বোনের কথা শুনলে ভালোবাসা, আর আমি বউয়ের কথা শুনছি গুলাম না। আসলে গেছি ঘটনা কিন্তু পুরোটাই বাস্তবের সাথে মিলে যায়। খাবারটা দাও, ওখানে খাওয়া দিবা। রুকো যারা। আর কিছু লাগবে তোমাকে? রাত্রে আমি বিরিয়ানি করবো। আর এই কি বলে বেডি মানুষ, টাকা পয়সার সমস্যা থাকলে মাথায় আগুন ধরে যায়, আর টাকার গ্রান্ট পাওয়ার পর তার ব্যবহারটা তো আপনারা দেখতেই পারলেন। বলছি মেয়েরা বেশি সুন্দর না ছেলেরা বেশি সুন্দর? অবভিয়াসলি ছেলেরাই বেশি সুন্দর। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। কি করে? এক মিনিট। এটা কি করছেন? রুকো যারা, সবার করো। তুমি আমার মুখে দাও। আর এই বেচারি জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়েছে এই মহাশয়কে প্রশ্ন করে। আর শেষ পর্যন্ত তো প্রমাণ হয়েই গেল যে ছেলেরা বেশি সুন্দর। আর এই বান্ধবী মুখ দুতে রাজি হলো না কেন সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। ভাবি, ভাই বলে গাড়ি বেচবো, তার দাম কত? ভাই গাড়ির মালিক হলাম আমি, দামের বেশি আমার বউ কি জানে, যা কর আছে আমার হাতে কোন। আচ্ছা তাহলে গাড়ির দাম কত দিচ্ছেন ভাই? তাহলে গাড়ির দাম কত সামু? আর এই লোককে দেখে তো ভাবছিলাম এই মাত্র এক লোক যে কিনা তার ওর কথা শুনে না, কিন্তু এই হারামি সবার শেষে যেটা করলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা বিয়ের পর ছেলেরা সর্বপ্রথম কি জানতে পারে? বিয়ের পর ছেলেরা সর্বপ্রথম জানতে পারে তার নিজের মা ভালো না, তার নিজের বোন ভালো না, তার নিজের বড় ভাই তার সবচেয়ে বড় শত্রু, তার ছোট ভাই চরম বেয়াদব, তার 14 গোষ্ঠীর কেউ ভালো না, তার বাবার বাড়ির লোকজন সবাই ছোট লোক, এবং সর্বশেষ যেটা জানতে পারে সে নিজেও একটা কাপুরুষ। আর এই মহাশয়ের কথাগুলো সত্য কিনা সেটা একমাত্র মেরিট লোকরাই বলতে পারবে। তো যারা মেরিট আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনা কি সত্য কিনা। সবার জামাই তার বউদেরকে সোনা মোনা জানু কলিজা বলে ডাকে, আর এদিকে আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, মরি নাই। তো guys, দেখতেই তো পারতেছেন এর অবস্থা। ভুল করে যখন আনরোমান্টিক ছেলে বিয়ে করে তখন যা হয় আর কি। রোল ক্যামেরা অ্যাকশন। কাট কাট কাট। আর এখানে চলতেছিল বাহুবলী 3 মুভির শুটিং, আর হঠাৎ করে নায়িকাকে নিয়ে নায়ক উধাও। তারপর এখানে কি হয়েছে সেটা তো হয়তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন।
এত সুন্দর, তাহলে তোমার বাবা কত সুন্দর হবে। ও আমি আমার মার জন্য বলছিলাম। আর এই পিচির কি লেভেলের বুদ্ধি সেটার তো প্রশংসা করতেই হবে। ওই সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে এই বয়সেও সে রিলেশন করে, আর কত সুন্দর করে সে তার মাকেও হ্যান্ডেল করে নিল। জানো চাচি, আজকে পরীক্ষা দিতে যাই মেজাজটা যে গরম হয়ে গেছিল আমার। কি হয়েছে? আরে প্রশ্ন আসছে, চ্যালেঞ্জ কি? ওরা কি লেখছো? পুরো খাতা ফাঁকা রাখছি, কোনো কিচ্ছু লেখি নাই। লাস্টের পেজে খালি লিখছি পারলে আমার পাস করায় দেখা। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখে তো আমি হাসি থামাতেই পারতেছি না। আসলে অস্থির বাঙালিকে এইরকম প্রশ্ন দিলে তো এইরকম উত্তরই দিবি। আর guys, দেখতেই তো বলেন এই মহাশয় ফোনের মধ্যে উড়াদোড়া ডান্স দেখতেছিল, আর দেখতে দেখতে এক সময় ধরাও পড়ে যায়। আর শেষ পর্যন্ত তার বউ তাকে কি হাস্যকর ডান্সটাই না দেখালো। তোর ভালো কে? এক গেলে মারো নাকি না, আরেক গেলে মারো। এখনো না, আরো দেখতে মারো না। আমার কাছে আর পয়সা নাই। কাস্টমার তোমার মায়ের লাগে দেখা হয়েছিল, 200 টাকা দিয়ে গেছে তোমাকে দিবার নিকে, তাই 200 টাকা দিলাম। আর এই বেচারি ভাবছিল তাকে প্রতি থাপ্পড়ের বদলে 100 টাকা করে দিতেছে, কিন্তু টাকাটা যে তার জন্যই ছিল সেটা সে জানতোই না। তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে তুমি মদ ছবে না, এমনকি মদের দিকে তাকাবেও না। হলো? ঠিক আছে, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমি মদ ছোঁয়া তো দূর, তাকাবো না। খুব ভালো। रुको जरा सबर करो। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। दारू नहीं रे बाबा, दवाई है। शेषाद এত সাত কেন? তো guys, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোন অস্থির বাঙালি এপিসোডে, তো তখন পর্যন্ত ভালো থাকুন।